Hello traders, assalamu alaikum. Good evening. How are you all? I hope you all are well. Welcome back to my class number 4. In today's class, we're going to learn what is currency pairs, what is currency pair price, and what is pip size. First of all, we will learn what is forex currency pairs. Oh wait, before we need to know that what is currency. Actually, অনেকে হয়তো জানেন না যে কারেন্সি কি। ধরেন আমি আজকে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর কোনো একটা পণ্য কিনলাম, বিনিময়ে আমি তাকে টাকা দিচ্ছি। এই টাকাটাই মূলত একটা কারেন্সি। ইফ আই সে হাউ মেনি কারেন্সিস দেয়ার আর ইন দ্য ওয়ার্ল্ড, এর সহজ উত্তর হবে পৃথিবীতে 180টির মতো কারেন্সি রয়েছে। আর এই ভিন্ন ভিন্ন কারেন্সিগুলো ভিন্ন ভিন্ন দেশে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আর এই প্রত্যেকটা কারেন্সির এক একটা নাম রয়েছে, যেমন বাংলাদেশি টাকা BDT, আর এরকম অনেক ফরেন কারেন্সি রয়েছে। ফর এক্সাম্পল EUR, এটা হচ্ছে ইউরো, যেটা মূলত ইউরোপের কারেন্সি। GBP, ব্রিটিশ পাউন্ড, যেটা মূলত হচ্ছে লন্ডন বা ইউকের কারেন্সি। আর 3 নম্বরটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি JPY, জাপানিজ ইয়েন, এটা হচ্ছে জাপানিজ কারেন্সি। CAD, ক্যানাডিয়ান ডলার, এটা হচ্ছে ক্যানাডিয়ান ডলার। আর এরকম ওয়ার্ল্ডের মধ্যে অনেক কারেন্সি রয়েছে, আর যে কারেন্সিগুলো একে অপরের সাথে মিলে তৈরি হয় একটি কারেন্সি পেয়ার্স। আর মূলত আমরা সেই কারেন্সি পেয়ার্স এর মধ্যেই ফরেক্স ট্রেড করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কারেন্সি পেয়ার্স কি? মজার কথা হচ্ছে আমরা কিন্তু অনেকে ট্রেডিং করে থাকি, বাট কারেন্সি পেয়ার্স কি সেটাই কিন্তু আমরা জানি না। আপনি নর্মালি বলতে পারেন দুটি দেশের ভিন্ন ভিন্ন বা ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সির কম্বিনেশন হচ্ছে একটি কারেন্সি পেয়ার্স। যেমন দুইটি দেশের কারেন্সি মিলে মূলত একটি কারেন্সি পেয়ার্স তৈরি হয়। এখানের মধ্যে দেখবেন সবসময় কারেন্সি পেয়ার্স এর মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন থাকে, বা আমরা যদি এখানে ট্রেডিং ভিউর মধ্যে দেখি তাহলে কিন্তু এরকম একটা দেখতে পারবেন যে USD JPY, USD CAD, বা এরকম স্ল্যাশ না থাকলেও দুইটি দেশের কারেন্সি কিন্তু একত্রে করা হয়। বা আপনারা যদি নর্মালি উপরের দিকে দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাশ দেওয়া রয়েছে। এটি দ্বারা মূলত ভার্সেস বোঝায়, বা আপনি বলতে পারেন এখানে এটি বোঝানো হচ্ছে যে জাপানিজ ইয়েনের তুলনায় USD দাম বাড়ছে নাকি কমছে, বা USDর তুলনায় জাপানিজ ইয়েনের দাম বাড়ছে নাকি কমছে। এটি মূলত সাধারণত বুঝিয়ে থাকে এই স্ল্যাশের মাধ্যমে। এখন আসি আমরা একটা কারেন্সি পেয়ার্সের মধ্যে কেন একটি কারেন্সি আগে এবং একটি কারেন্সি পরে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে একটি কারেন্সি পেয়ার্সের মধ্যে একটি বেস কারেন্সি থাকে এবং একটি কট কারেন্সি থাকে। অবশ্যই আমাদের কারেন্সি পেয়ারের মধ্যে প্রথমে যে কারেন্সিটি থাকবে সেটি মূলত একটি বেস কারেন্সি, এবং লাস্টে যে কারেন্সিটি থাকবে সেটি মূলত কট কারেন্সি। আমি যদি আরো ডিটেলসে আপনাদেরকে বুঝাই, এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন USD JPY, এখানে USD হচ্ছে বেস কারেন্সি আর JPY হচ্ছে কট কারেন্সি। এখানে আবার USD CAD, এখানে US ডলার হচ্ছে বেস কারেন্সি, CAD হচ্ছে কট কারেন্সি। এভাবে প্রত্যেকটি দেখতে পাচ্ছেন এখানে ইউরো USD, ইউরো হচ্ছে বেস কারেন্সি, USD হচ্ছে কট কারেন্সি। এখানে কিন্তু USD বেস কারেন্সি ছিল, এখানে কিন্তু ইউরোর অনুযায়ী USD হচ্ছে এখানে কট কারেন্সি হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে বড় কারেন্সি হচ্ছে ইউরো। সো নর্মালি এইভাবে হচ্ছে একটি কারেন্সি পেয়ার্স গঠিত হয়ে থাকে। মনে রাখবেন একটি কারেন্সির প্রথম যে কারেন্সিটি থাকে সেই কারেন্সিটি অবশ্যই বেস কারেন্সি, এবং পরে যে কারেন্সিটি থাকে সেই কারেন্সিটি হচ্ছে কট কারেন্সি। এখন আমরা মূলত ফরেক্সের মধ্যে বাই শর্ট এবং সেল শর্ট নিয়ে থাকি, বা বাই বা সেল করি। এখন আপনি যখন ফরেক্সের মধ্যে বাই শর্ট নিচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে ইউরো বাই করছেন USD দিয়ে, মানে USD দিয়ে আপনি ইউরো বাই করছেন, তখন অটোমেটিকলি কিন্তু US ডলার সেল হয়ে যাচ্ছে, ইউরো বাই হয়ে যাচ্ছে। যখন দেখতে পাচ্ছেন এখানে বাইং ইউরো, সেলিং US ডলার, মানে আপনি যখন এই কারেন্সি পেয়ারের মধ্যে একটি বাই শর্ট নেবেন তখন অটোমেটিকলি আপনার US ডলার দিয়ে ইউরো বাই হয়ে যাবে এবং US ডলার অটোমেটিক সেল হয়ে যাবে। মানে আপনি যখন US ডলার দিয়ে ইউরো বাই করবেন তখন তো অবশ্যই আপনাকে US ডলার একজনকে দিয়ে দিতে হবে, আপনাকে বিনিময়ে ইউরো দিবে। আর এই বাই শর্ট নেওয়ার পর যদি গাইস USDর অনুযায়ী ইউরোর দাম বাড়ে তাহলে কিন্তু আপনার প্রফিট হবে, আর ইউরোর দাম যদি কমে তাহলে কিন্তু আপনার লস হবে। সো একইভাবে আপনি যদি একটা পেয়ার্সের মধ্যে সেল শর্ট নেন, মানে ডাউন ডিরেকশন শর্ট যেটাকে বলে, বা সেল শর্ট, সেইখানের মধ্যে যখন আপনি সেল শর্ট নেবেন তখন অটোমেটিকলি হচ্ছে আপনার ইউরো দিয়ে US ডলার বাই হয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সেলিং ইউরো, বাইং US ডলার, মানে আপনি যখন সেল করবেন তখন হচ্ছে অটোমেটিকলি ইউরো দিয়ে USD বাই হয়ে যাবে, এবং ইউরোর দাম যদি কমে তাহলে কিন্তু আপনার লাভ হবে, কারণ ইউরোর দাম কমলে USDর দাম যদি বাড়ে তাহলে কিন্তু আপনার লাভ হবে। আবার যদি USDর দাম কমে যায়, ইউরোর দাম বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার লস হবে, কারণ আপনি কিন্তু ইউরো দিয়ে US ডলার বাই করেছেন, মানে এক্সচেঞ্জ করেছেন। এখানে কিন্তু আপনার
ইউরো চলে গেছে, মানে আপনি ইউরো সেল হয়ে গেছে, বিনিময়ে আপনি ইউএস ডলার পাইছেন। সো এখানে যদি ইউএস ডলারের দাম এখন বাড়ে তাহলে কিন্তু আপনার লাভ হবে, আর ইউএস ডলারের দাম যদি কমে তাহলে কিন্তু আপনার লস হবে। আমরা যদি সহজভাবে আপনাদেরকে বুঝাই, মানে আপনি যখন একটি পেয়ার্সের মধ্যে বাই শর্ট নিচ্ছেন তখন হচ্ছে আপনি কোয়াট কারেন্সি দিয়ে বেস কারেন্সিকে বাই করছেন, আবার যখন একটি পেয়ার্সের মধ্যে আপনি সেল শর্ট নিচ্ছেন তখন হচ্ছে বেস কারেন্সি দিয়ে কোয়াট কারেন্সিকে আপনি বাই করছেন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন। সো এখন আমরা চলে আসি, এই যে কারেন্সি পেয়ার্স গুলো রয়েছে, এই কারেন্সি পেয়ার্স এর মধ্যে দুই ধরনের কারেন্সি পেয়ার্স হয়ে থাকে। এক, মেজর কারেন্সি পেয়ার্স, দুই মাইনর কারেন্সি পেয়ার্স। আপনারা হয়তো মেজর অ্যান্ড মাইনরের ভিতরে পার্থক্যটা খুব সহজেই বুঝতে পেরেছেন। মেজর যেটা সেটা অনেক বড়, বা মাইনর যেটা সেটাকে একটু ছোট বোঝায়। ধরেন মেজর কারেন্সি পেয়ার্স যেগুলো রয়েছে সেগুলোতে অনেক বেশি ট্রেড হয়ে থাকে অ্যান্ড মার্কেটের অনেক বেশি লিকুইডিটি থাকে। এখন আমি যদি আপনাদেরকে বুঝাই যে আসলে লিকুইডিটি কি, লিকুইডিটি হচ্ছে ধরেন এইখানে যেসব মার্কেটের মধ্যে অনেক বেশি ভলিউম, মানে হচ্ছে অনেক বেশি আপ অ্যান্ড ডাউন করে থাকে, মানে মার্কেট অনেক বেশি ভলাটাইল হয়ে থাকে বা লিকুইডিটি থাকে, ওটাকে লিকুইডিটি বলে। মূলত যে মার্কেটে বেশি পরিমাণ ট্রেড হয়ে থাকে ওই মার্কেটগুলো হচ্ছে বলা হয় মেজর কারেন্সি পেয়ার্স। মেজর কারেন্সি পেয়ার্স যেমন মেজর কারেন্সি পেয়ার্সের মধ্যে রয়েছে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএইচএফ, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএডি, এইইউডি ইউএসডি, এনজিডি ইউএসডি। আবার মাইনর কারেন্সি পেয়ার্স হচ্ছে যেসব কারেন্সি পেয়ার্স এর মধ্যে অনেক ট্রেড কম হয়ে থাকে, বা ধরতে গেলে হচ্ছে ওগুলার লিকুইডিটি বা ভলাটাইল কম, মানে বলতে পারেন ওগুলা লিকুইডিটি কম, মানে হচ্ছে ওগুলা ফ্ল্যাকচুয়েট একটু কম করে, দেখতে পাচ্ছেন। সেই কারেন্সি পেয়ার গুলো হচ্ছে ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই, জিবিপি সিএইচএফ, জিবিপি এইইউডি, ইউরো জেপিওয়াই, এইইউডি সিএডি। আরেক ধরনের কারেন্সি পেয়ার্স রয়েছে, তবে ওটা আপনাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেটা জানা আপাতত দরকার নয়। আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। আশা করি আপনারা সবাই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝে গেছেন। আমার মনে হয় এর থেকে আর ভালোভাবে কেউ বুঝাতে পারবে না। অ্যান্ড যদি আপনারা তাও বুঝে না থাকেন অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। সো এখন আমরা শিখবো হোয়াট ইজ কারেন্সি পেয়ার প্রাইস। আমরা কিন্তু এতক্ষণ শিখলাম হোয়াট ইজ কারেন্সি পেয়ার। সো কারেন্সি পেয়ার শেখার পর এখন এই প্রত্যেকটা কারেন্সি পেয়ারের কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে। আমরা যদি এই প্রাইস চেক করি তাহলে অবশ্যই আমাদেরকে ট্রেডিং ভিউ যাইতে হবে। ট্রেডিং ভিউ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কারেন্সিগুলো রয়েছে, কারেন্সি পেয়ারগুলো রয়েছে। সেখানে প্রত্যেকটা কারেন্সি পেয়ারের কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি জেপিওয়াই এর প্রাইস 159.39 ধরতে পারেন। সো নেক্সটে দেখতে পাচ্ছেন 1.3695, এটা হচ্ছে ইউএসডি সিএডি এর প্রাইস। সো এরকম প্রত্যেকটা কারেন্সি পেয়ারের কিন্তু এক একটা প্রাইস থাকে। এই প্রাইসগুলো ধারায় মূলত আমরা ট্রেড করি। আমি যদি আপনাকে বলি যে 100, এটা বর্তমানে 159 রয়েছে, এখন আমি যদি আপনাকে বলি 160 যখন যাবে আপনি তখন বাই শর্ট নেবেন, তখন কিন্তু আপনি এই প্রাইস যখন 160 যাবে তখন কিন্তু মার্কেট উপরে যাবে, এন্ড গাইস আপনি কিন্তু ওই 160 আপনি বাই করতে পারবেন। আর বাই করলে অবশ্যই জেপিওয়াই দিয়ে আপনি ইউএসডি বাই করতে পারবেন। একইভাবে আপনি এবার এখানে যদি এটার প্রাইস কমে, ধরেন আপনার প্রাইস কমে আসলো এটার 159 থেকে 140-এ, আমি যদি আপনাকে বললাম যে 140-এ আপনি হচ্ছে এটা সাপোজ সেল দেন, মানে 140-এ গেলে আপনি সেল দেবেন, তখন আপনি কিন্তু 140 সেই প্রাইস দেখে কিন্তু আপনি ট্রেডটা নিতে পারবেন। সো এইটাই মূলত প্রাইস, এন্ড প্রাইস আপ ডাউন করে থাকে, এটা মার্কেটের একটা নিয়ম। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই প্রাইস দ্বারাও কিন্তু আমরা ট্রেড করে থাকি। আবার একইভাবে এই প্রাইস দিয়েই কিন্তু আমরা আবার স্টপ লস বা টেক প্রফিট আমরা ইউজ করতে পারি বা টেক প্রফিট লাগাইতে পারি। মানে হচ্ছে একটা ট্রেড নিলাম আমি, এটার আমি কতটুকু লাভ করব, ধরেন আমি 160-এ বাই করলাম, 160-এ বাই করার পর আমি হচ্ছে টেক প্রফিট দিলাম 165-তে, তাহলে কিন্তু আমি এই প্রাইসের মাধ্যমে এই টেক প্রফিট বা স্টপ লসটাও কিন্তু দিতে পারবো। স্টপ লস আর টেক প্রফিট যারা না বুঝেন তাদেরকে নেক্সট এটা নিয়ে ক্লাস আসতেছে। এখন কথা হচ্ছে এই প্রাইসের মধ্যে রয়েছে পিপস, মানে এই প্রাইসের পরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন গাইস, এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে পিপ, ফরেক্স এর ওয়েসে এগুলোরে পিপস বলা হয়। সো পিপস কি এখন আমরা সেটা শিখবো। আমরা আগে প্রাইস কি বুঝে গেছি, মানে একটা পণ্যের প্রাইস যেরকম এরকমই একটা কারেন্সি পেয়ারের প্রাইস। সো এখন আমরা শিখবো হোয়াট ইজ পিপসটা শিখবো। সো আমরা প্রাইস শিখলাম, হোয়াট ইজ কারেন্সি পেয়ার্স এটা শিখলাম, আমরা এখন শিখবো হোয়াট ইজ পিপস বা হোয়াট ইজ পিআইপি, মানে পার্সেন্টেজ ইন পয়েন্ট। আর এই পার্সেন্টেজ ইন পয়েন্টের শর্ট ফর্ম হচ্ছে পিআইপি। এখন আমরা শিখবো পিআইপি এবং পিপেটস। সো পিপ শিখার আগে আমরা একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আপনি ধরেন 80 টাকায় $1 বাই করলেন এবং 100 টাকায় সেটা সেল করলেন। এইখানে আপনি যদি এখন ইউএস এর কাউকে বলেন যে ভাই আমি এত টাকায় ডলার কিনছি, এত টাকায় সেল করছি, আসলে সে কিন্তু প্রপারলি সেটা বুঝতে পারবেন না যে আপনি এখানে লাভ করছেন কি লস করেছেন। কিন্তু মূলত তারা যেভাবে কাউন্ট করে যে আপনি কত পিপস আপে সেটা সেল করেছেন বা কত পিপস ডাউন হইলে আপনি সেল করেছেন,
মূলত এইভাবে একটি কারেন্সির লস লাভ বুঝাই থাকে। সো এখন পিপ শিখার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। আমি যে একটু আগে আপনাদেরকে শিখাইলাম যে কারেন্সি পেয়ারের প্রাইস। সো কারেন্সি পেয়ারের প্রাইস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 4 ডেসিমেল কারেন্সি পেয়ার, আরেকটা হচ্ছে 2 ডেসিমেল কারেন্সি পেয়ার। এখন যদি আমি সোজাসুজি ট্রেডিং ভিউ চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যত কারেন্সি রয়েছে, এখানে একটা কারেন্সি আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডি জেপিওয়াই এর প্রাইস হচ্ছে 159.82। নরমালি এটা হচ্ছে 2 ডেসিমেল কারেন্সি পেয়ার। উপরে যে 2টা আছে এটা হচ্ছে পিপেটস, এই উপরের যে 2টা আছে এটা কোনোদিনে কাউন্ট করা লাগবে না আমাদের। আবার যদি একইভাবে ইউএসডি সিএডি এর আমরা প্রাইসটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন 1.3688, উপরে 1, ওই 1টা আমরা ধরবো না। সো এই যে দুইটা কারেন্সি পেয়ার রয়েছে, এই দুইটা কারেন্সি পেয়ারের মধ্যে পার্থক্যটা কি? আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট জুম করে আপনাদেরকে দেখাই। আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো এই যে দুইটা কারেন্সি পেয়ার রয়েছে, একটা কারেন্সি পেয়ার দেখতে পাচ্ছেন ইউএসডি জেপিওয়াই, যেটার প্রাইস আছে 159.82, আর অন্যটি দেখতে পাচ্ছেন ইউএসডি সিএডি, এটার প্রাইস আছে 1.3688। সো আমরা একটু আগে কি শিখলাম যে কারেন্সি পেয়ার এর প্রাইস দুই ধরনের হয়ে থাকে, 4 ডেসিমেল কারেন্সি পেয়ার প্রাইস, আর একটা হচ্ছে 2 ডেসিমেল কারেন্সি পেয়ার। 4 ডেসিমেল মানে কি? এই যে ডেসিমেলটি রয়েছে বা দশমিকটি রয়েছে, দশমিকের পরে 4টা ডিজিট থাকবে বা তারও বেশি ডিজিট থাকবে, সেটাকে আমরা 4 ডেসিমেল কারেন্সি পেয়ার বলবো। আবার যদি কোনো কারেন্সি পেয়ারের প্রাইস এরকম হয়, মানে দশমিকের পরে বা এই ডেসিমেলের পরে 2টি সংখ্যা রয়েছে, তারপর এটি তো আমরা ধরবোই না কারণ এটা পিপেটস, এই পিপেটস কি একটু পরে আমি বুঝাচ্ছি। সো এটাকে ধরার দরকার নাই। এরকম 2টা যদি থাকে তাহলে সেটা আমরা 2 ডেসিমেল কারেন্সি পেয়ার বলবো। এখন কথা হচ্ছে পিপ কোনটা, এখানের মধ্যে আপনাদেরকে সহজে বুঝাই। যেটা 2 ডেসিমেল কারেন্সি পেয়ার সেটা হচ্ছে আপনি গণনা করবেন, পিপস গণনা করার জন্য আপনাকে দশমিক বা এই ডেসিমেলের পরের যে 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যার লাস্টের যে সংখ্যাটা আছে এই যে 2, এটা হচ্ছে মূলত পিপস, পিআইপি মানে পার্সেন্টেজ ইন পয়েন্ট। এই 2 মানে 2 যদি 3-এ চলে যায় তাহলে এখানে কি হলো, 1 পিপস আপ হইলো। আবার যদি এই 2 থেকে 1-এ চলে যায় তাহলে ডাউন হইলো, মানে 1 পিপস ডাউন হইলো। আবার 4 ডেসিমেল কারেন্সি পেয়ারের ক্ষেত্রে বা এরকম হইতে পারে যে এই কারেন্সি পেয়ারে মানে 4টা ডিজিট না থাকে, আরো বেশিও থাকতে পারে বা 5টা ডিজিটও থাকতে পারে দশমিকের পরে। সো আমরা নরমালি হচ্ছে দশমিকের পরে আমরা এই যে এরকম দশমিক যে আছে, এই দশমিকের পরে আমরা 4টা ডিজিটকে গণনা করব। আর 2 ডেসিমেল কারেন্সি পেয়ারের 2টাই তো থাকে, আর 4টার বেশিও যদি থাকে তাহলে আমরা সর্বোচ্চ 4টা গণনা করব। সো এখানে দেখতে পাচ্ছেন 1.3688। সো এই যে এখানে 4টা রয়েছে, সো লাস্টের যে এই যে 8টা রয়েছে, লাস্টের 8 এই 2টা, বা আপনি এই 2টাকে গণনা করবেন পিপস হিসাবে, বা প্রথমটাকে গণনা করতে পারেন। যেমন 8 আছে, 8-এর থেকে যদি 9-এ যায় দ্যাট মিন্স হচ্ছে 1 পিপস আপ হইলো, 1 পিপস পিআইপি আপ প্লাস হইলো। আবার যদি একইভাবে এখানে এই 8-এর থেকে 7-এ চলে আসে তাহলে 1 পিপস কি হইলো, মাইনাস হইলো। সো একইভাবে 2 ডেসিমেল কারেন্সি পেয়ারে লাস্টেরটা 2 আছে, 2 থেকে যদি এখন 5-এ চলে যায় তাহলে কত হইলো, 3 পিপস প্লাস হইলো। আবার এই যে 2 থেকে যদি লাইক নিচে এসে পড়ে তাহলে যত নিচে আসবে তত পিপস ডাউন হইলো। একইভাবে সেম ভাবে আপনারা এখানেও সেম জিনিসটাই হয় দেখতে পাচ্ছেন। বিশেষ করে 2 ডেসিমেল কারেন্সি পেয়ার গুলো আমরা বেশিরভাগ দেখে থাকি, যেমন মেটাল যেসব লাইক হচ্ছে ক্রুড অয়েল 8.52, এটা হচ্ছে একটা পিপস, মানে 52 যে 2, এই 2টা যদি 3 হয় তাহলে ক্রুড অয়েলে হচ্ছে 1 পিপস আপ হইলো। এই 3টা যদি মানে হচ্ছে 7-এ চলে যায় দ্যাট মিন্স হচ্ছে আমাদের 5 পিপস আপ হইলো। আবার যদি এই 2টা নিচে এসে পড়ে তাহলে আমাদের পিপস কমলো। ঠিক আছে, সো এইভাবে আমরা পিপস গণনা করে থাকি। এটাও আবার 2 ডেসিমেল কারেন্সি পেয়ার। 2 ডেসিমেল কারেন্সি পেয়ারের লাস্টে যে 7 আছে, 7টা হচ্ছে মূলত পিপস। আর এখানেও কিন্তু সিলভার হচ্ছে 2 ডেসিমেল কারেন্সি পেয়ার। সো এইসব যত 2 ডেসিমেল কারেন্সি পেয়ার রয়েছে সেগুলাতে মূলত লাস্টের যে সংখ্যাটা রয়েছে এটা আমরা পিপস হিসাবে গণনা করব। আবার 4 ডেসিমেল কারেন্সি পেয়ারেও লাস্টে যে 2টা সংখ্যা আছে সেখান থেকে যে কোনো একটাকে আমরা পিপ হিসাবে গণনা করতে পারবো। ওকে, আরো ডিটেইলসলি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি স্ক্রিনশট আপাতত নিচ্ছি। এখানে 2 ডেসিমেল কারেন্সি পেয়ার রয়েছে, আবার 4 ডেসিমেল কারেন্সি পেয়ারও রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে 4 ডেসিমেল কারেন্সি পেয়ারের লাস্টের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে পিপস, আর 2 ডেসিমেল কারেন্সি পেয়ারের লাস্টের যে সংখ্যাটা আছে এটা পিপস। মানে এটা আপ ডাউন করলে, মানে 1 আপ ডাউন করলে, মানে 1 উপরে গেলে 1 পিপস আপ হইলো, 1 নিচে গেলে 1 পিপস ডাউন হইলো। আবার এখানেও সেম ভাবে এই জিনিসটাকে আমরা ধরবো। আর 4টার পরে যদি আরো সংখ্যা থাকে সেগুলো আমরা ধরবো না। যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে 1.0824 আছে, সেখান থেকে 1.0825 হয়েছে, দ্যাট মিনস 1 পিপস বাড়ছে। আবার দেখতে পাচ্ছেন এখানে 1.0834, 5-এ থেকে কত গেছে, 34-এ গেছে, তাহলে এখানে 9 পিপস আপ হয়েছে। আবার একইভাবে 9 পিপস ডাউনও হইতে পারে। এখন আসা যাক পিপেটস কি। আপনারা দেখবেন যে অনেক কারেন্সি পেয়ার রয়েছে,
পিপেটসটা মূলত আমাদের দরকার পড়ে না, এটা জাস্ট স্প্রেড গণনা করার জন্য, জাস্ট এগুলো আপনাদের কোনো দরকার নাই। তারপর আপনাদেরকে একটু বেসিক শিখাই দিই এখান থেকে। সো পিপস আশা করি হচ্ছে আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে আসি পিপেটস কি। ইটস নট কাউন্টেবল, মানে এটার কোনো দরকার পড়ে না সাধারণত। এই পিপেটসটা তারপর জানিয়ে রাখা দরকার। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট একটু ট্রেডিং ভিউ চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি পেয়ারের যে 2 ডেসিমাল কারেন্সি পেয়ারের লাস্টে কিন্তু দুইটা সংখ্যার পরেও একটা সংখ্যা রয়েছে এখানে 2 ছোট্ট করে উপরের দিকে এরকম। লাইক আপনাদের যদি আমি পেইন্ট করে মানে আর্ট করে দেখাই তাহলে দেখতে পাবেন যে এরকম লাইক একটা কারেন্সি পেয়ারের প্রাইস থাকে প্রথমে, ধরেন এখানে একটা দশমিক, তারপর হচ্ছে 2547, ধরেন এটা একটা কারেন্সি পেয়ারের প্রাইস। সো এখানে হচ্ছে লাস্টে এরকম ছোট্ট করে এরকম 8 বা 7 থাকে। সো এটা হচ্ছে পিপেটস, এটা হচ্ছে পিপস, এইটা হচ্ছে পিপস এগুলা, আর এটা হচ্ছে পিপেটস। এই পিপেটসটা হচ্ছে উপরে ছোট্ট করে এরকম স্কোয়ারের মতো দেওয়া থাকে। সো এটা আমাদের কোনো দরকার পড়ে না আপাতত, এটা আমাদের শিখার কোনো দরকার নেই, এটা আমাদের কোনো দরকার পড়বেও না। জাস্ট এটা লাইক স্প্রেড গণনা করার জন্য বা ইত্যাদি ইত্যাদি ব্রোকার ফি এর উপর ডিপেন্ড করে। সো আশা করি আপনারা পিপস এবং পিপেটস খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো হোয়াট ইজ লট সাইজ, হোয়াট ইজ লেভারেজ। সো এই দুইটা আমরা খুব ভালোভাবে নেক্সট স্টেপ পড়বো। আর আপনারা আজকে যে ক্লাসটা করাইছি এটা আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে ট্রেডিং ভিউর মধ্যে এরকম করে আপনারা দেখবেন, প্রত্যেকটা কারেন্সি পেয়ারের মধ্যে যায় যায় দেখবেন, কারণ এগুলো আপনার বাড়ির কাজ। আপনারা যদি হচ্ছে এগুলা শিখাই বসে থাকেন তাহলে কিন্তু হবে না, এগুলো কিন্তু ইউজ করতে হবে, মানে এগুলো কিন্তু মানে জ্ঞান অর্জন করতে হবে। আপনারা সবগুলা কারেন্সি পেয়ার দেখবেন, এখন 2 ডেসিমাল কারেন্সি পেয়ার কোনগুলা, 4 ডেসিমাল কারেন্সি পেয়ার, সেগুলো একটু আলাদা করে আর্ট করে বা দাগায় রাখবেন, বা সেগুলো আপনারা চাইলে আমাদের যে প্রিমিয়াম গ্রুপের ফিডব্যাক গ্রুপ আছে সেখানে আপনারা পাঠাইতে পারেন। সো কোনো সমস্যা হলে সেখানে আপনারা বলতে পারেন, মানে ইনস্ট্যান্ট সলিউশন পাওয়া যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।